नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। शिल्प, वाणिज्य, पब्लिक एंटरप्राइज व सांस्कृतिक विभाग के मंत्री विमल बोरा ने सिलचर के जिला उपायुक्त के कॉन्फ्रेंस हॉल में एक सभा में सरकार के परियोजना कछार जिले के साथ साथ बराकाठी के विभिन्न क्षेत्र में प्रशासनिक कार्यकर्ताओं द्वारा सुचारू रूप से वास्तवायन होने पर खुशी व्यक्त किया है। इस दिन मंत्री कौशिक राय, जिला उपायुक्त मृदुल यादव तथा विभिन्न क्षेत्र के विधायक व सांसद तथा दूसरे हस्तों की मौजूदगी में उन्होंने पूरे परियोजनाओं का पर्यालोचना किया और इस संदर्भ में सही तौर पर वास्तवायन होने पर खुशी भी व्यक्त किया। इस दिन के कार्यक्रम में कई वक्ताओं ने कला संस्कृति के प्रचार प्रसार तथा सरकारी परियोजनाओं के सही वास्तवायन के विभिन्न पहलुओं पर भी आलोकपात किए। विभिन्न विभाग के वरिष्ठ कार्यकर्ताओं के साथ साथ इस दिन बराकाठी के सांस्कृतिक चर्चा तथा सांस्कृतिक कलाकारों के सहयोग व संस्कृति चर्चा के उन्नयन में बढ़ावा दिए जाने पर भी कई वक्ताओं ने आलोकपात किया। मंत्री ने भी इस संदर्भ में सहयोग का आश्वासन देते हुए सभी स्तर के लोगों को बधाई प्रकट किए। অনেক অনেক ধন্যবাদ। আপনারা দয়া করে ডিপার্টমেন্ট এবং স্কিল ইন্ডিয়া দুটো বিভাগ থেকে দুটো শংসাপত্র, তাদের একটা গামছা, আসলে গামছাটি ব্যাগ তুলে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে ডিবিটির মাধ্যমে তারা টাকা পেয়েও গেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় শুভ উদ্বোধন করেছেন। এবারে কাছাড় জেলা থেকে যারা অংশগ্রহণ প্রতীক হিসাবে আমরা কয়েকজনের হাতে তুলে দিলাম বিভিন্ন জেলা থেকে। পরবর্তী সময়ে শংসাপত্র তুলে দেবেন, দেওয়া হবে তাদেরকেও দুটো শংসাপত্র কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং স্কিল ইন্ডিয়ার তরফ থেকে, সঙ্গে মৌসুমী গামছা এবং ব্যাগ তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী বিমল বরা মহাশয় এবং শ্রী কৌশিক রায় মহাশয়। মিঠুন মুন্ডা, এবারে ডেকে নেব পূর্ণিমা মুরাকে, পার্টিসিপেন্ট নাম উজ্জ্বল করে এই কামনা করি। ধন্যবাদ। স্বাগত বক্তব্য প্রদান করলেন শ্রী মৃদুল যাদব মহাশয়, আইএএস, মাননীয় জেলা আয়ুক্ত কাছাড় জেলা। অত্যন্ত সুন্দরভাবে এবং স্যারের জন্য একবার জোরে হাত দিলে হবে, এই জন্যই যে বাংলায় এত সুন্দরভাবে বললেন, এটার জন্য আমরা ভীষণ আনন্দিত হলাম। অনেক অনেক ধন্যবাদ। কিছু সম্বৰ্ধনা আৰু কিছু মাননি দিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিলোঁ আৰু সেই অনুসৰি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমেন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছিল যে এটা দিনত বৰাক উপত্যকাৰ 3খন জিলাৰ সকলোকে এই সম্বৰ্ধনা আমি জ্ঞাপন কৰিম আৰু সেয়ে আজি আমি সকলো ইয়াত উপস্থিত হৈছোহি। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সেই সম্মান জানানোর উদ্দেশ্যে। মই সবাকে পুনৰ মই মোৰ আন্তৰিক শ্ৰদ্ধা সম্ভাষণ জনাইছো। আজি ইয়াত উপস্থিত আমাৰ অসম চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰী, আপোনালোকৰ অতি মৰমৰ কৌশিক ৰায় ডাঙৰীয়া, আমাৰ মাজত উপস্থিত থকা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সঞ্চালক রাহুল চন্দ্র দাস ডাঙরিয়া, চা বাগান থেকে ৮,০০০ বেশি শিল্পীরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সামনে এসে সেই আমরা ঝুমুর নৃত্য পরিবেশন করেছিলাম। আর বিশ্বের মানুষ সেদিন জানতে পেরেছিল যে চা বাগানের লোকরা, যারা চা শিল্প ২০০ বছর চা শিল্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যারা কেউ ঝাড়খণ্ড থেকে হোক, কেউ উড়িষ্যা থেকে হোক, কেউ বিহার থেকে হোক, কেউ অন্য জায়গায় উত্তরপ্রদেশ থেকে হোক, পশ্চিমবঙ্গ থেকে হোক, যেখান থেকে হোক না কেন, যারা সবাই ২০০ বছরে চা শিল্পকে নিজের সহযোগ দেওয়ার জন্য
চা শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য, চার মাধ্যমে আসামের পরিচয় বিশ্বের দরবারে তুলে দেওয়ার জন্য যারা আমরা এসেছিলাম, বিভিন্ন প্রদেশে থাকলেও আমরা এক সাংস্কৃতিক বন্ধনে আমরা সবাই আছি। আর আমাদের সবার চা শ্রমিকদের, চা জনজাতিদের যে পরিচয়, সেই ঝুমুরের মাধ্যমে যে পরিচয়, সেই পরিচয়কে আমরা বিশ্বের দরবারে আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম। আর সেদিন 24 ফেব্রুয়ারি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নয়, বিশ্বের প্রায় 50টার অধিক দেশের রাষ্ট্রদূতরা সেই সরুসাজা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর নেতৃত্বে তারা সবাই এখানে উপস্থিত হয়েছিলেন। আর সবাই সেদিন দেখেছিলেন যে আসামের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন প্রদেশ থেকে মানুষরা যারা এখানে এসে কিভাবে এক সঙ্গে, এক সুরে, এক তালে সবাই 8000 শিল্পী এই ঝুমুর অনুষ্ঠানকে পরিবেশন করে একদিনে আমরা বিশ্বের মানুষকে আমরা দেখাতে পেরেছি। এই গৌরবের দিন ছিল, আমাদের জন্য সবার এক সম্মানের দিন ছিল। আর আজকের দিনে আমরা মনে করি যে এই গৌরব, এই সম্মান আসামের মানুষের জন্য যদি কেউ এনে দিয়েছে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্য। কেউ একটা সময় ছিল যে ঝুমুরের কোনো অনুষ্ঠান সরকারি অনুষ্ঠানে হতো না। একটা সময় ছিল যে ঝুমুর মানে মানুষ এটাকে একটা অন্যভাবে কেউ চিন্তা ধারণা করতেন। আর আজকের দিনে আমরা দেখি সরকারি অনুষ্ঠান বলুন, বেসরকারি অনুষ্ঠান বলুন, বিভিন্ন অনুষ্ঠানে মানুষ আজকের দিনে যখন সাংস্কৃতিক কার্যক্রম করতে বা করাতে চান, তখন এটার মধ্যে একটা অনুষ্ঠান, ঝুমুরের অনুষ্ঠান থাকে। আর সবাই এই ঝুমুরকে এত সুন্দর, এত ভালোভাবে বেছে নিয়েছে।